وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন ইহুদি যারা তারা এই কথা বলেছে উযাইরুন ইবনুল্লাহ, উযাইর সে হচ্ছে আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যারা খ্রিস্টান তারা বলেছে মাসীহ মানে ঈসা তিনি হচ্ছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা হচ্ছে কেবলমাত্র তাদের মুখের একটা কথা, তাদের মুখের দাবি, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই। শুধু তাই নয়, বরং মক্কার মুশরিকরা তারা বলতো যারা ফেরেশতা এরা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। আল্লাহ তাদের কথাও বলেছেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশহাদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ তাআলা বলেন যারা ফেরেশতা তাদেরকে মক্কার কাফেররা আল্লাযীনা হুম ইবাদুর রহমান, যারা মূলত আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক ফেরেশতা, ওদেরকে বানিয়েছে আল্লাহ তাআলার মেয়ে। কত বড় মূর্খতার কথা, অজ্ঞতার কথা। আল্লাহ তাআলা বলছেন আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তারা যে কথা বলছে এই কথা সম্পর্কে পরকালে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের প্রমাণ চাওয়া হবে, ডকুমেন্টস চাওয়া হবে, সাক্ষী চাওয়া হবে। বলো, সাক্ষী তারা দিতে পারবে না, তাদের তখন শাস্তি হবে। সুতরাং ইহুদিরা আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, খ্রিস্টানরাও আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, মক্কার কাফের মুশরিকরা তারা আল্লাহর মেয়ে সাব্যস্ত করেছে। এগুলি কি স্ত্রী ছাড়া হয় নাকি? এজন্য কেউ কেউ আল্লাহর স্ত্রীও সাব্যস্ত করেছেন মারিয়াম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আসমান এবং জমিন সব কিছুকে নিপুণভাবে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কিভাবে তার সন্তান হবে আল্লাহর, ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার জীবন সঙ্গিনী নাই। জীবন সঙ্গীর না থাকলে সন্তান হয়নি। আল্লাহ বলছেন ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ তাআলার কোনো জীবন সঙ্গিনী নাই, তার কোনো জীবন সঙ্গিনী নাই, তাহলে সন্তান আসবে কোত্থেকে? ওয়া খালাকা কুল্লা শাই, এই সব কিছু তো তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলার ছেলে, আল্লাহর মেয়ে, আল্লাহর স্ত্রী এগুলি আসবে কোত্থেকে? এগুলি সব ভ্রান্ত ইহুদি, খ্রিস্টান এবং মক্কার মুশরিকদের বাতিল এবং তাদের মুখের কথা। এর পিছনে বাস্তবতায় কোনো প্রমাণ দলিল তাদের কাছে নেই। গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রধানতম বিষয় তাওহীদ বিষয়ে আলোচনা আসবে। এই বিষয় সংক্রান্ত আলোচনা আমাদের ধারাবাহিকভাবে সামনে আসবে ইনশাআল্লাহ। তবে এটি কি এবং কোথা থেকে আসলো এবং এটার পূর্বে মৌলিক কিছু বিষয় আমাদের জানার এবং বোঝার প্রয়োজন রয়েছে। সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, এরপরে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ যতদূর আজকে যাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলি ইসলামের রোপণ
কিংবা স্তম্ভ, মৌলিক খুঁটি কয়টি? 5টি। মাশাআল্লাহ। 5টির মধ্যে সর্বপ্রথম রোকন এবং স্তম্ভ এবং প্রধানতম খুঁটি কি? ঈমান। ঈমানের স্তম্ভ, খুঁটি বা ঈমানের মূল বিষয় কয়টি? ইসলামটা আমরা বুঝি কিন্তু ঈমানটাকেও বুঝি, এটা অনেকেই বলতে পারলেন না। ইসলামের মৌলিক স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। সর্বপ্রথম হচ্ছে ঈমান, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। সিরিয়ালে কিছু কম বেশি আছে। তো এই 5টির মধ্যে থেকে প্রধান এবং প্রথম কোনটি? ঈমান। ঈমানের রোকন স্তম্ভ হচ্ছে 6টি। কয়টি? 6টি। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলি বলেছেন, তবে একসঙ্গে এই 6টি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আসে না। কোনো আয়াতে 5টি এসেছে, কোনো আয়াতে 4টি, কোনো আয়াতে 3টি, একসঙ্গে 6টি আসে না। তবে ঈমানের মৌলিক রোকন এবং খুঁটির 6টির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। যেমন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যেটিকে বলা হয় হাদিসে জিবরিল। এই হাদিসটিকে হাদিসে জিবরিল বলার কারণ হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আল্লাহর নবীকে 3টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন করেছিলেন যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে। তো নবীজি সেইভাবে উত্তর দিয়ে দিয়েছেন যে 5টি ইসলামের মৌলিক বিষয় সেগুলি বলে দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন সাদাকাতা, আপনি তো সঠিক উত্তর দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, যিনি প্রশ্ন করেন সাধারণত তিনি তো জানেন না, এজন্যই তো তিনি প্রশ্ন করতেছেন। আর আল্লাহ নবীকে প্রশ্ন করার পর নবীজি উত্তর দিলেন, বললেন যে হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। তাহলে তো বোঝা যায় সেই ব্যক্তির উত্তর আগে থেকেই জানা আছে। তো উত্তর যদি আগে থেকেই জানা থেকে থাকে তাহলে উত্তর জানা থাকার পরে প্রশ্ন করে কি ছাত্র নাকি টিচারে? জি হ্যাঁ, ওনার উত্তর আগে থেকে জানা থাকে, তারপরে প্রশ্ন করে যে উত্তর সঠিক দিচ্ছে না ব্যাঠিক। তো সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলছেন ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, কি ব্যাপার, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, তিনি নিজে প্রশ্ন করতেছেন আবার বলতেছেন হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। উনি কে চিনতেছেন না। এরপরে দ্বিতীয় আরেকটি প্রশ্ন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে করেছিলেন, সেটি হচ্ছে আখবিরনি আনিল ঈমান। নবীজি ইসলামের তো মৌলিক বিষয় 5টি বুঝলাম, এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের স্তম্ভ কয়টি? নবীজি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বললেন ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। সর্বপ্রথম হচ্ছে ঈমান নিয়ে আসবে তুমি বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে কয়টা হলো? একটা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতিও বিশ্বাস নিয়ে আসতে হবে, 2টি। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে যতগুলি আসমানি গ্রন্থ কিতাব নাজিল করেছেন সবগুলি বিশ্বাস করতে হবে। কয়টি হলো? 3টি। ওয়া রুসুলিহি, এবং যত আম্বিয়া একরাম রসুল পৃথিবীতে এসেছেন তাদের সকলকে বিশ্বাস করতে হবে। কয়টি? 4টি। ওয়াল ইয়াউমিল আখির, আর একটি হচ্ছে পরকালকে বিশ্বাস করতে হবে। এই হলো 5টি। 6 নম্বর ওয়া তুমিনা বিল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক সব কিছু সহকারে তাকদীরকে বিশ্বাস করা। এই 6টি বিষয় প্রতি ঈমান নিয়ে আসা, এটিকে বলা হয় কি? ঈমান। এই 6টি হচ্ছে ঈমানের রুকন। তাহলে ঈমানের রুকন কয়টি? 6টি। এর মধ্যে থেকে
কথাগুলো মনে রাখবেন। কিন্তু এর মধ্যে থেকে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসা। আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসার দুইটা ভাগ আছে। এক তো হলো আল্লাহ তিনি আছেন কি নাই, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে তিনি যদি থাকেন, তিনি কি একাই আছেন নাকি আরো অন্য কেউ আছে। এই যে দ্বিতীয় যে বিষয়টা বললাম, এটি হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহ শুধু আছেন এ কথা বিশ্বাস নয়, বরং তিনি এককভাবে আছেন। কোথায় কোথায় একক আছেন, কি কি ভাবে, ওই বিষয় সম্পর্কে আমরা আলোচনায় পরবর্তীতে যাব ইনশাআল্লাহ আস্তে আস্তে। এটি হচ্ছে তাওহীদ। তাহলে সূত্রটি কিভাবে আমাদের এখানে আসলো? ইসলামের মৌলিক বিষয় 5টি, এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান। ঈমান এটি হচ্ছে 6টি বিষয়ের সমন্বয়। এর মধ্যে থেকে প্রথম একটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আল্লাহকে একক বলে বিশ্বাস করা। এটিকে বলা হয় তাওহীদ। বিষয়টি কি বুঝাতে পেরেছি? এখন তাওহীদের বিষয়ে আলোচনার পূর্বে আমাদের মৌলিক কিছু বিষয় এখানে বোঝার দরকার। সেটি হচ্ছে এই, লক্ষ্য করুন, ঈমান যদি 6টি বিষয়ের সমন্বয়, 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। সুতরাং কোনো একজন ব্যক্তি যদি এই 6 বিষয়ের কোনো একটি বিষয়কে অস্বীকার করে, 5টার প্রতি ঈমান আছে, একটার প্রতি ঈমান নাই, তাহলে সে কি ঈমানদার না কাফের? কাফের। এখানে একটি প্রশ্ন হতে পারে যে ঈমান নিয়ে আসার ক্ষেত্রে 6 বিষয়ের 6টিতে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি, রসুলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি এবং তাকদীরের প্রতি 6 বিষয়ে ঈমান নিয়ে আসতে হবে, তবে হলো ঈমানদার। সুতরাং সেই হিসাবে কাফের হওয়ার জন্য তো এরকম হওয়া যুক্তিসঙ্গত ছিল যে 6টি বিষয়ে অস্বীকার করলে সে হবে কাফের। একটি বিষয় অস্বীকার করলো, 2টি বিষয় অস্বীকার করলো, তাহলে তো কাফের হওয়ার কথা ছিল না। কথাটা কি বুঝতে পারতেছেন? ঈমান নিয়ে আসার ক্ষেত্রে যেমন 6টি বিষয়ে বিশ্বাস স্থাপন করা জরুরি, কুফুরের ক্ষেত্রেও তো 6 বিষয় অস্বীকার করলে তখন তাকে কাফের বলা যেতে পারে। একটা বিষয়ে ঈমান নিয়ে আসলে আল্লাহকে শুধু বিশ্বাস করলে যেমন ঈমানদার হয় না, ঠিক ওই রকম যে কোনো একটাকে অস্বীকার করলে তো কাফের না হওয়ার কথা ছিল। এটা বৈষম্য হয়ে গেল না? এইরকম মাঝে মাঝে কিছু কিছু এই কথা ছড়ায়, এক এক সময় এক একটা আসে। একটা সময় ছিল যে সময়ে কোনো বক্তব্য যদি কারো পছন্দ না হতো, তো এটার দোষ দিত কি, এটা মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী বক্তব্য দিছে, স্বাধীনতার চেতনা বিরোধী বক্তব্য দিছে। আর এখন যে কোনো কথায় দেখবেন এটা লাগায়, এটা তো বৈষম্য হয়ে গেছে। এটা একটা কথা, তাই না? যার কারণে আমাদের এই তাঁতি ভাইরা তারাও বলে যে আমাদেরকে তো বৈষম্য স্বীকার করে দেওয়া হয়েছে। আরে ভাই, বৈষম্য হয় কোথায়? যখন এই পাশে আছে 1 কেজি, এই পাশে আছে 1 কেজি, তাই না? সমান সমান, কম বেশি হলে বৈষম্য। এক পাল্লায় কিছুই নাই, এখানে আবার বৈষম্যর কি আছে? তো উভয়টা যদি হক হয়ে থাকে তখন তো বৈষম্য হয়। আর যদি একটা হক আর একটা বাতিল হয়, যার মধ্যে বৈষম্য কি? এখানে তো বৈষম্যের কোনো প্রশ্নই আসে না। কোন কথা কোথায় লাগায় দেয়। যাই হোক, তো বলতেছিলাম যে কথা, স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে যে ঈমান আনার ক্ষেত্রে যেমন 6টি বিষয়েই ঈমান নিয়ে আসতে হবে, এর চেয়ে কমে 5 বিষয়ে, 4 বিষয়ে, 3 বিষয়ে, 1 বিষয়ে ঈমান নিয়ে আসলে যেমন ঈমানদার নয়, কুফুরের ক্ষেত্রেও তো 6টি বিষয়ে অস্বীকার করলে তাকে সেই সময় কাফের বলা যেতে পারে। একটা বিষয় অস্বীকার করলো, বাকি তো 5টা ঠিক আছে, বেশিরভাগই তো ঈমান আছে, তাহলে তাকে কাফের বলা হবে কেন? এখানে দেখুন, আপনাদেরকে 2টা দৃষ্টান্ত দিই। রাস্তাঘাটে বিভিন্ন গাড়ি চলে, 4 চাক্কার গাড়ি আছে না? আছে। এই 4 চাক্কা গাড়িগুলোর ভিতরে গাড়িটি সচল হওয়ার জন্য 4 চাক্কায় ভালো থাকতে হবে, তাহলে রাস্তায় গাড়িটা চলবে। যদি 4 চাক্কার মধ্যে একটা অচল, বাকি 3টা সচল, গাড়ি কি চলবে? এটা কি সচল নাকি অচল? আপনি এই কথা বলবেন যে বেশিরভাগই তো ভালো আছে, একটাই না সমস্যা, গাড়ি পড়ে থাকবে কেন রাস্তায়, চলুক। এই গাড়ি কি চলবে নাকি? গাড়ি সচল হওয়ার জন্য সবগুলি যেমন ঠিক থাকা জরুরি,
অচল হওয়ার জন্য সবগুলি নষ্ট হওয়া জরুরি না, একটা নষ্ট হলে অচল হয়ে যায়। ঠিক ওই রকম ইমানদার হওয়ার জন্য ইমানের যে 6টি বিষয় রয়েছে সবগুলি বিষয়ে ইমান নিয়ে আসা জরুরি, কিন্তু বেঈমান হওয়ার জন্য সবগুলি বিষয় অস্বীকার করা জরুরি নয়। 6টির যে কোনো একটি বা একটির একটি অংশ অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। আরেকটি দৃষ্টান্ত দিই, যেটি মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থে একটি লিখেছেন কাশফুল বারী। সেখানে কিতাবুল ইমানের মধ্যে এই জবাবটি দিয়েছে। সেটি হলো এই, লক্ষ্য করুন, ইমান এটি হলো সুস্থতার মতো। কিসের মতো? আর কুফুর এটি হচ্ছে অসুস্থতার মতো। এটা হলো মেলাডে রোগ। এটা একটি আল্লাহ তাআলা নিজেও বলেছেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের অন্তরের মধ্যে রয়েছে মারদ, অসুস্থ। এই রোগটা কি? কুফুরের রোগ, শিরিকের রোগ। সুতরাং কুফুর এটা হলো কিসের মতো? বলেন না, কথা শুনলে আর না জবাব দিলে তো বুঝবেন না। এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছি। অসুস্থতার মতো, রোগের মতো। ঈমান হলো সুস্থতার মতো। এখন কোন একজন ব্যক্তি হাত প্যারালাইসিস হয়ে গেছে, লোকটা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। পা কিন্তু ঠিক আছে, মুখের খাবারও ঠিক আছে, চোখের দেখাও ঠিক আছে, কানের শোনাও ঠিক আছে, শুধু এক হাত প্যারালাইসিস হয়ে গেছে, লোকটা অসুস্থ, তাই না? হাত পা সব ঠিক, শুধু চোখে দেখে না। এই লোকটা কি সুস্থ না অসুস্থ? দৃষ্টি প্রতিবন্ধী, খাবার বন্ধ আছে, শোনা বন্ধ আছে, চলাফেরা বন্ধ আছে, কিচ্ছু কিন্তু বন্ধ নাই, এরপরও লোকটা অসুস্থ। ঠিক তেমনি ভাবে শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে একটি যদি বিকল হয়ে যায় লোকটাকে অসুস্থ বলা হয়। পা অসুস্থ হয়ে গিয়েছে, লোক অসুস্থ। সমস্ত শরীর ঠিক, হাত অসুস্থ হয়ে গিয়েছে, লোকটি অসুস্থ। সমস্ত শরীর ঠিক, হার্টে প্রবলেম, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, লোকটি অসুস্থ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, ব্রেনে প্রবলেম, লোকটি অসুস্থ, তাই না? তো অসুস্থ হওয়ার জন্য একজন ব্যক্তির সমস্ত শরীরে পচন ধরা লাগে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি অকেজ হওয়া জরুরি নয়, বরং যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ যদি তার অসুস্থ হয়ে যায় লোকটি অসুস্থ বলে বিবেচিত হয়। এর বিপরীতে লোকটি সুস্থ হওয়ার জন্য শুধু হাত ভালো থাকলেই চলবে না, তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন তার সুস্থ থাকবে তখন লোকটিকে বলা হবে সেই লোকটি সুস্থ আছে। কথা বুঝাতে পেরেছি? ঠিক তেমনি ভাবে ইমানদার হওয়ার জন্য, বিশ্বাসী হওয়ার জন্য ইমানের যতগুলি বিষয় রয়েছে সবগুলি বিষয়ে বিশ্বাস স্থাপন করা জরুরি। কিন্তু এর বিপরীতে এর যে রোগ, এর যে ভাইরাস, এর যে ক্যান্সার, কুফুর, শিরিক, এই কাফের হওয়ার জন্য, মুশরিক হওয়ার জন্য সবগুলি বিষয় অস্বীকার করা, প্রত্যেকটা বিষয়ে শিরিক করা জরুরি নয়, বরং এক জায়গাতে রোগ হলেই সেই ব্যক্তি কাফের বলে, বেঈমান বলে সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট। বুঝাতে পেরেছি? এরপরে আরো একটি বিষয় আমাদের বোঝার প্রয়োজন, সেটি হচ্ছে এই, কুফুর এবং শিরিকের মাঝে কিছু ব্যবধান আছে। আমরা না বুঝে বলে ফেলে দিই সে তো কুফুরি করছে, সে তো শিরিকি করছে। আসলে শিরিক কি, কুফুর কি? ইমানের যে 6টি বিষয় রয়েছে খুব ভালো করে লক্ষ্য করুন। এগুলি হলো এমন, এগুলির মাঝখানে কোনো সংযোজনও করা যায় না, বিয়োজনও করা যায় না। আপনি কোনো বিষয়কে যুক্ত করতে পারবেন না, আপনি কোনো বিষয়কে বাদও দিতে পারবেন না। 6টি বিষয়। আপনি এই কথা বলতে পারবেন না যে আসমানি কিতাব যতগুলি ছিল এগুলির সঙ্গে আরো কিছু আসমানি কিতাব আছে, এটা আপনি বলতে পারবেন না। রসুলদের যে তালিকা আছে এর মধ্যে আপনি কাউকে নতুন করে প্রবেশ করাতে পারবেন না, আবার কাউকে বাদও দিতে পারবেন না। একদম এগুলি ফিক্সড, কম বেশি করা যায় না।
এই 6 বিষয়ের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি কোনো একটিকে যদি অস্বীকার করে, আংশিক হোক পূর্ণ হোক, তাহলে তাকে বলা হয় কাফের। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে অস্বীকার করবে, কাফের। আল্লাহকে বিশ্বাস করে, তার কোনো গুণকে অস্বীকার করে, কাফের হয়ে যাবে। এরপরে ফেরেশতাদের কোনো ফেরেশতাকে অস্বীকার করে, কাফের হয়ে যাবে। কোনো কিতাবকে সে অস্বীকার করে, কাফের হয়ে যাবে। রসুলদের মধ্যে থেকে কোনো একজন রসুলকে সে বিশ্বাস করে না, মানে না, কাফের হয়ে যাবে। এইভাবে যে কোনো একটি বিষয়কে যদি অস্বীকার করে, কুফুর মানে হলো অস্বীকার করা, তাহলে সেই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের। এটা হলো যদি অস্বীকার করে, বিয়োগ করে। এর বিপরীতে যদি কোনো বস্তু যদি সংযোজন করা হয়, যুক্ত করা হয়, এই যুক্ত করতেছে কোথায়, এটা বোঝার বিষয়। এই 6 বিষয়ের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সত্তা কিংবা তার কোনো গুণাবলীর মধ্যে কোনো বিষয়কে সংযুক্ত করাকে বলা হয় শিরক। কিন্তু এর বিপরীতে আরো বাকি 5 বিষয়ের কোনো বিষয়ে যুক্ত করলে এটাকে শিরক বলে না, ওটাকে কুফর বলে। যেমন বুঝো, কেউ কথা বলল, কথা কি বুঝাতে পেরেছি? কেউ কথা বলল যে কোরআনুল কারীম আমরা তো জানি কয় পারা, 30 পারা, কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, এরা বলে কোরআনুল কারীম 60 পারা বলে। এরা কারা বলে? কিছু কিছু বেদাতি, মূলত এটা হলো শিয়াদের আকীদা। কিছু কিছু বেদাতি বলে ওই 30 পারা গোপন আছে, কার কাছে আছে? ওইটাও আছে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটা অনেকেই বলে। তাহলে সংযোজন করলো না, কিন্তু সংযোজন করেছে কোথায়? এই 6 বিষয়ের কিতাবের মধ্যে। তাহলে তাকে মুশরিক বলা হবে না, সংযুক্তকারী বলা হবে না, সেও কাফের হবে। রাসূলদের যে তালিকা রয়েছে আম্বিয়া ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের, এই তালিকার মধ্যে কেউ যদি কোনো একটা নবী এবং রসুলকে কোনো মানে কাউকে নবী রসুল বলে প্রবেশ করিয়ে দেয়, সংযুক্ত করে দেয়, তো সংযুক্ত করলে তাকে মুশরিক বলা হবে না, সে কাফের হবে। যার কারণে যারা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীকে রসুল বলে দাবি করে, রসুল বলতে চায়, তাদেরকে আমরা কি বলি? বাংলাদেশের হক্কানি সব ওলামা একরাম এবং বিশ্বের সকলেই তার সম্পর্কে যে মন্তব্য করেছে এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে ঘোষণার জন্য ওলামা একরাম জোরালো দাবি বিভিন্ন সময় জানিয়ে আসতেছেন, এটি কি ওদেরকে মুশরিক ঘোষণা করতে হবে নাকি কাফের ঘোষণা করতে হবে? ওরা কিন্তু কোন নবী রাসূলকে বাদ দেয় না, কি করেছে? সংযুক্ত করেছে। কিন্তু এই সংযুক্তটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ক্ষেত্রে হয় না, হয়েছে পরবর্তী 5 বিষয়ের একটি বিষয় কিতাবের ক্ষেত্রে, এটাকে বলা হয় কুফর। কিন্তু এর বিপরীতে আল্লাহ তাআলার সত্তার কিংবা গুণাবলীর মধ্যে যদি কেউ কোনো বস্তু সংযুক্ত করে দেয়, তখন সেটাকে বলা হবে শিরক। এটা হলো অংশীদার সাব্যস্ত করা। বলল আল্লাহ একজন নন, একাধিক। আল্লাহ তাআলা কোনো একটি গুণের ক্ষেত্রে বলল এটি শুধু আল্লাহর জন্য নন, বরং এই গুণটি আরো অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এটা হচ্ছে কি করা? শিরক করা। বোঝাতে পেরেছি? এই কুফর আর শিরকের মাঝে এই ব্যবধানটা রয়েছে। আরেকটি বিষয় তাহলে বুঝার, লক্ষ্য করুন, যারা তাহলে শিরক করে, কি করে? শিরক করে, এরা কি তাহলে এই আল্লাহ তাআলার প্রতি এবং ইসলামের যে আরো 6 বিষয়ের প্রতি এরা কি বিশ্বাস স্থাপন করে নাকি করে না? এই তো বুঝে ফেলেছেন, মাশাআল্লাহ, করে। যারা মুশরিক তারা কিন্তু কোনো জিনিসকে বিয়োজন করে না, বাদ দেয় না, সংযোগ করে, যুক্ত করে। তাহলে আগেকার যে বিষয়গুলি ছিল এগুলোকে তারা মানে, এর পাশাপাশি আরো কিছু বিষয়কেও তারা মানে, সংযুক্ত করে। এজন্য ওদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়, শিরক বলা হয়। তাহলে যারা শিরক, এই জিনিসটা, এই রোগটা, এই ব্যারামটা, এই অসুখটা আছে কাদের মধ্যে? সহজে বললে বলা যায় না, হিন্দুদের ভিতরে না, যারা আল্লাহর প্রতি এবং ইসলামের অন্যান্য বিষয়ের প্রতি বিশ্বাস করে, ওদের কারো কারো মধ্যে এই রোগটা বিরাজ করে। কথাটা কি বোঝাতে পেরেছি? আমি আবারও বলতেছি, লক্ষ্য করেন, শিরক এই বিষয়টা কাদের ভিতরে আছে? এটা আছে হলো, শিরক মানে হলো কোনো একটা বিষয়কে আল্লাহ তাআলার সত্তার কিংবা গুণাবলীর সঙ্গে সংযুক্ত করে দেওয়া। অর্থাৎ ইমানের যে 6টা বিষয় রয়েছে, কোনো বিষয়কে তারা অস্বীকার করে না, সবগুলোকে বিশ্বাস করে, এর পাশাপাশি আরও কিছু বিষয়কে বিশ্বাস করে। তাহলে ওরা এক দৃষ্টিকোণ থেকে ইমান আছে, কিন্তু ওই ইমানটা এমন যেটা শিরকযুক্ত ইমান। সেটি কি? সুতরাং শিরক এটা কাফেরদের ভিতরে থাকে, এটা থাকে কাদের ভিতরে?
মুশরিকদের ভিতরে তো শিরিক আছে, কিন্তু এই রোগটা বিরাজ করে কাদের ভিতরে? মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে। আর যখন বিরাজ করে তখন তারা আর ইমানদার থাকে না, ওরা মুশরিকদের কাতারে চলে যায়। কথাটা বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন। দেখুন কি বলতেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনয়ন করে, খুব ভালো করে লক্ষ্য করেন আল্লাহর কথাটা, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনয়ন করে, ঈমান কিন্তু নিয়ে আসছে, ওদের বেশিরভাগই ওয়া হুম মুশরিকুন, ওরা আবার শিরকও করে। তাহলে যারা শিরিক করে ওরা কিন্তু আল্লাহর প্রতি ঈমান আছে। অন্যদিকে আজকে আর না যাই, এই দিক দিয়ে আলোচনা করি। সুতরাং তাহলে এখানে আসুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। শিরক এই বিষয়টি বিরাজমান ঈমানদারদের ভিতরে, যারা আল্লাহ তাআলাকে সহ আরো অন্যান্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে, ওদের মধ্যে এই রোগটা আছে। সুতরাং শিরক এটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের বিপরীত একটি বস্তু। যারা আল্লাহকে বিশ্বাস করে ওদেরই কারো কারো মধ্যে এই রোগটা আছে। সুতরাং শিরকের বিপরীত বস্তু হচ্ছে তাওহীদ, আল্লাহর প্রতি একত্ববাদ বিশ্বাস করা, আর তাওহীদের বিপরীত বস্তু হচ্ছে শিরক করা। পেরেছি? আল্লাহকে একক বলে বিশ্বাস করা, এর বিপরীত বস্তু হচ্ছে শিরক, আর শিরকের বিপরীত বস্তু হচ্ছে তাওহীদ, আল্লাহকে এককভাবে বিশ্বাস করা। ঈমানের বিপরীত বস্তু হচ্ছে কুফর, কুফরের বিপরীত বস্তু হচ্ছে ঈমান। 6 বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ঈমান, কোনো একটিকে অস্বীকার করা হয় বলা হয় কুফর। ঈমানের বিপরীত বস্তু কুফর। 6 বিষয়ের প্রথম যে বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এককভাবে, এটিকে বলা হয় তাওহীদ। এর বিপরীত বস্তু হচ্ছে শিরক, শিরকের বিপরীত বস্তু হচ্ছে তাওহীদ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের তাওহীদ বিষয়ে আলোচনা করব, এবং এই তাওহীদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আল্লাহকে আমরা একক বলে বিশ্বাস করব, এবং কোন কোন কাজ করলে বা কোন কোন কথা বললে সে তাওহীদটা নষ্ট হয়ে যায়, শিরক চলে আসে, সে কাজগুলি কারা কারা করেছে এবং আমাদের মধ্যে সে কাজগুলো আছে কিনা তা আমাদের চিহ্নিত করতে হবে। থাকলে তা পরিহার করতে হবে, শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে হবে। কারণ শিরকযুক্ত ঈমান এটা কোনো ঈমানই নয়, আল্লাহ তাআলার কাছে এটা কোনো ঈমান বলে গ্রহণযোগ্য না। তো যে কথা বলতেছিলাম, আমরা একটু আগেও বললাম যে শিরকের এই রোগ, এই সমস্যা, এটা কাদের মধ্যে আছে? হ্যাঁ, মুসলমানদের মধ্যে আছে, ঈমানদারদের মধ্যে রয়েছে। আর যখন থাকে তখন সে আর কি থাকে না? ঈমানদার থাকে না। এখন এর বিপরীতে আমাদের তাওহীদের আলোচনা করতে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী চলতে হবে। তার কারণ হলো তাওহীদের বিপরীত বস্তু কি বললাম? শিরক। আর শিরকের বিপরীত বস্তু তাওহীদ। আপনার ঘরের মধ্যে যদি ইঁদুর চেনেন না আপনারা? এই ইঁদুরের খুব বেশি উৎপাত হয়। এই ইঁদুর এসে কি করে? ঘরের ভিতরে অনেক কিছু কেটে ফেলে দেয়, কাপড় কেটে ফেলে দেয়, মশারি কেটে ফেলে দেয়, আরো অনেক কিছু কেটে নষ্ট করে দেয় না? এর জন্য সবচেয়ে বেশি কার্যকরী ইঁদুর প্রতিরোধের জন্য কি বলতে পারবেন? হ্যাঁ, ইঁদুর প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ওষুধ হলো বাড়িতে একটা বিড়াল লাগবে, বিড়াল। আর জিন্দেগিতে ইঁদুর আসবে না, ও একাই প্রতিরোধ করে ফেলবে। আপনারা জানেন না এটা? হ্যাঁ, কি বলেন? নাকি শহরের মানুষ বলে সব ভুলে গেছেন গ্রামের সভ্যতা? ইঁদুর থাকলে যদি আসে, বিড়াল থাকলে ও বাড়িতে জিন্দেগিতে ইঁদুর আসবে না।
সব ইঁদুর মেরে ফেলবে বিড়াল। তো আপনার ইমানের মধ্যে যদি শিরক থাকে, এই শিরক এটিকে দমন করার জন্য, প্রতিরোধ করার জন্য তাওহীদের আলোচনা করতে হবে, বুঝতে হবে। তাহলে দেখবেন শিরক আমাদের থেকে বিদায়। আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি, শুরু করি। সুতরাং আমরা এতটুকু বুঝলাম যে তাওহীদ বলতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে এককভাবে বিশ্বাস করা। কি করা? এই এককভাবে বিশ্বাস করবেন কোথায়, এটা হয়েছে বিষয়। এটা হলো চার ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? চার ক্ষেত্রে। এক নম্বর হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সত্তা হিসাবে তাকে এক বলে বিশ্বাস করা, এ হলো এক। দ্বিতীয় হচ্ছে ইলাহ বলে তাকে একক বলে বিশ্বাস করা। তৃতীয় হচ্ছে রব হিসাবেও একক বলে বিশ্বাস করা। চতুর্থ হচ্ছে তার কিছু গুণাগুণ এবং তার কিছু নাম রয়েছে, এগুলির ক্ষেত্রেও তিনি একক বলে তাকে বিশ্বাস করা। কয়েক ক্ষেত্রে? চার ক্ষেত্রে। এই চারও ক্ষেত্রে কোন কোন কাজ করলে, কি কি বললে বা কারা কারা এসব বিষয়ে শিরক করেছে, কিভাবে আমাদের মধ্যে সেগুলি আছে কিনা, এগুলি পর্যায়ক্রমে আসবে। আজকে একটা বিষয়ে সংক্ষেপে আলোচনা করি। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলা সত্তাকে একক বলে জানা। কি বলে জানা? একক বলে জানা। আল্লাহ তাআলা সত্তা। আমাদের সঙ্গে আল্লাহ তাআলা সত্তার কোনো মিল নাই। আমরা একক নয়, বরং আমরা পৃথিবীতে এসেছি কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে। আমাদের থেকে আমাদের ছেলে সন্তান আসে না? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি এমন নন, তিনি সত্তাগতভাবে এক। তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই, তার কোনো স্ত্রীও নাই, তার কোনো পরিবার নাই। কথাকে বুঝাতে পেরেছি? সত্তাগতভাবে তিনি হচ্ছেন এক, একক, অদ্বিতীয়। এই বিষয়টিকে অনেকেই বহুভাবে শিরিক করেছে। যেমন ইহুদিরা আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে বলেছেন তিনি এক নন, তার ছেলে আছে। ছেলের নাম কি? না, বুঝবেন, ওজাইর। ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ছেলে বলেছে। খ্রিস্টান যারা, তারাও বলেছেন আল্লাহ একক নন, বিভিন্ন বিশ্বাস তাদের রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সন্তান রয়েছে, তার সন্তানের নাম কি? তারা বলে ঈসা। কথা বুঝাতে পেরেছি? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া কালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন ইহুদি যারা, তারা এই কথা বলেছে উযাইরুন ইবনুল্লাহ, উযাইর সে হচ্ছে আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, যারা খ্রিস্টান তারা বলেছে মাসীহ মানে ঈসা, তিনি হচ্ছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা হচ্ছে কেবলমাত্র তাদের মুখের একটা কথা, তাদের মুখের দাবি, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই। শুধু তাই নয়, বরং মক্কার মুশরিকরা তারা বলতো যারা ফেরেশতা এরা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। আল্লাহ তাদের কথাও বলেছেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশহাদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ তাআলা বলেন যারা ফেরেশতা তাদেরকে মক্কার কাফেররা আল্লাযীনা হুম ইবাদুর রহমান, যারা মূলত আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক ফেরেশতা,
ওদেরকে বানিয়েছে আল্লাহ তাআলার মেয়ে। কত বড় মূর্খতার কথা, অজ্ঞতার কথা। আল্লাহ তাআলা বলছেন আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। তারা যে কথা বলছে এই কথা সম্পর্কে পরকালে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের প্রমাণ চাওয়া হবে, ডকুমেন্টস চাওয়া হবে, সাক্ষী চাওয়া হবে। বলো, সাক্ষী তারা দিতে পারবে না, তাদের তখন শাস্তি হবে। সুতরাং ইহুদিরা আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, খ্রিস্টানরাও আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, মক্কার কাফের মুশরিকরা তারা আল্লাহর মেয়ে সাব্যস্ত করেছে। এগুলি কি স্ত্রী ছাড়া হয় নাকি? এজন্য কেউ কেউ আল্লাহর স্ত্রীও সাব্যস্ত করেছেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আসমান এবং জমিন সব কিছুকে নিপুণভাবে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কিভাবে তার সন্তান হবে আল্লাহর, ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার জীবন সঙ্গিনী নাই। জীবন সঙ্গী না থাকলে সন্তান হয় না। আল্লাহ বলছেন ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ তাআলার কোনো জীবন সঙ্গিনী নাই, তার কোনো জীবন সঙ্গিনী নাই, তাহলে সন্তান আসবে কোত্থেকে? ওয়া খালাকা কুল্লা শাই, এই সব কিছু তো তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলার ছেলে, আল্লাহর মেয়ে, আল্লাহর স্ত্রী এগুলি আসবে কোত্থেকে? এগুলি সব ভ্রান্ত ইহুদি, খ্রিস্টান এবং মক্কার মুশরিকদের বাতিল এবং তাদের মুখের কথা। এর পিছনে বাস্তবতায় কোনো প্রমাণ দলিল তাদের কাছে নেই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করেন না, তার কোনো জীবন সঙ্গী নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, তিনি এক, তিনি একক। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার সত্তাকে এককভাবে মেনে নেওয়া। কথা কি বুঝাতে পেরেছি? এই ইহুদিরা, খ্রিস্টানরা এবং মক্কার মুশরিকরা তারা এসব কথা বলে তারা শিরিক করেছে। কি করেছে? শিরিক করেছে। এই বিষয়টি বর্তমানে আমাদের সমাজের মধ্যে সাধারণত দেখা যায় না। দেখা যায় এই সমস্যা? তাহলে এই ক্ষেত্রে শিরিক সাধারণত সচরাচর আমাদের সমাজের মধ্যে নাই। তবে তাওহীদের, একত্ববাদের আরও কিন্তু তিনটি বিষয় সামনে আমাদের আসবে। সেখানে আমরা দেখব যে সেই সংক্রান্ত তাওহীদের বিষয়ে কোনো শিরিক আমাদের সমাজের মধ্যে আছে কিনা আমরা সেটি যাচাই করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কোন সন্তান? একটি কথা বলে শেষ করি। এই যে খ্রিস্টানদের এই দাবি আল্লাহ তাআলার সন্তান রয়েছে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্নভাবে খণ্ডন করেছেন। একবার ইন্ডিয়ায় খ্রিস্টানদের একটা কনফারেন্স, তারা আল্লাহ তাআলার সন্তান আছে বলে তারা এটা সাব্যস্ত করতে চায়। এর বিপরীতে এর প্রতিপক্ষ হিসাবে ওলামায়ে দেওবন্দ তারা তাদের সঙ্গে বহস করবেন যে আল্লাহ তাআলা কোনো সন্তান নেই। এখন তারা কি কোরআন দিয়ে আলোচনা শুনবে? কারণ কোরআনকে তো তারা বিশ্বাসই করে না। যদি করতো তাহলে কোরআন বিশ্বাস করা মানে রসুলকে বিশ্বাস করা, তারা তো ইমানদারি হয়ে যাবে, তারা আর তো খ্রিস্টান থাকতো না। এখন তারা চিন্তিত যে আসলে কিভাবে তাদের সঙ্গে এটা আলোচনায় করা যেতে পারে। তো একজন সাধারণ পাবলিক, সাধারণ জনগণ অনেক সময় আল্লাহ তাআলা কার মাথায় কি দেন এ বোঝা যায় না, আল্লাহ তাআলা ভালো জানেন। উনি বলতেছেন আমি ওনার সঙ্গে বহস করার জন্য, খ্রিস্টানের সঙ্গে বহস করার জন্য, তার সঙ্গে আলোচনা করার জন্য আমি রাজি আছি। কি কয় সাধারণ মানুষ তো গেছে। এরপরে জিজ্ঞেস করতেছে, পাদ্রীকে প্রশ্ন করতেছে আল্লাহর সন্তান আছে আপনারা বলেন? হ্যাঁ বলি। সন্তানের নাম কি? তো কি বলবে তারা? বলেন না, কি বলবে? তা আল্লাহর কি আর কোনো সন্তান আছে? কয়েন না, আল্লাহর একটাই সন্তান। তো আল্লাহ যদি একটাই সন্তান হয়, সন্তান তো বিবাহ ছাড়া আসে না। তা আল্লাহর স্ত্রী থাকার কথা? হ্যাঁ আছে। কে? মারিয়াম। সহজ উত্তর দিয়েছে। কতদিন হলো বিবাহ হয়েছে? এই হয়েছে এবার প্রশ্ন। এটা কি খ্রিস্টানদের কাছে জবাব আছে? আছে উত্তর? অনেক দিন।
অনেক দিন কতদিন? অনেক দিন বলেন না, অনেক দিন। তারপরেও 100 বছর, তা তো হবে, তারও বেশি হবে তো কম না। এখন উনি বলতেছে আমার বয়স 45। কত? 45। বিয়ে করছি আজই 20 বছর হয়েছে। 20 বছরের মধ্যে 11টা হয়েছে, আরো একটা সিরিয়ালে আছে, আসতেছে। তাহলে কতগুলো হবে? 12টা। এই 20 বছরের মধ্যে 12টা আসে, আর তোমার আল্লাহ এত ধরে বিয়ে করছে, এরপর মাত্র একটা। তাহলে তো বোধহয় উনি কাপুরুষ, পুরুষত্ব নাই। যে আল্লাহর পুরুষত্ব নাই, ওই আল্লাহর আমরা বিশ্বাস করি না। কথা বুঝেন নাই? লাজবাব হয়ে গেছে। আর কোনো উত্তর আছে? আমরা কিন্তু সেই রবকে বিশ্বাস করি যার কোনো সন্তানই নাই, আর তোমরা এমন আল্লাহরে বিশ্বাস করো যে এতদিন ধরে বিয়ে করে মাত্র একটা সন্তান হয়েছে। আর কোনো উত্তর আছে? খ্রিস্টানের কাছে লাজবাব হয়ে গেছে। সন্তান থাকবে কোত্থেকে আল্লাহ? এ কোন কথা? উদ্ভট কথা, যার পিছনে কোনো প্রমাণ নাই, যৌক্তিকতা নাই, কোনো বাস্তবতা নেই। তো সুতরাং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সত্তার ক্ষেত্রে, তার জাতের ক্ষেত্রে এককভাবে বিশ্বাস করা। এই সমস্যা সাধারণত আমাদের মধ্যে দেখা যায় না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে এবং মক্কার মুশরিকদের মধ্যে কিছু ছিল। সামনে অন্যান্য একত্ববাদের আরও যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা আসবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।